জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ডের উঠে মোটামুটি সব কাজ সেরে নিয়ে স্নানও করে নিয়েছে, পুজো করবে। আমার ছেলের আজকে স্কুলে যেতে হবে, আমার ছেলের স্কুলে একটু কাজ আছে, সেই জন্য যাবে। আর ছেলের তো আন্টি চলে এসছে, আন্টির কাছে পড়তে বসে গেছে। আর আমি ফ্রেশ হয়ে ওইদিকে আজকে ডিমের ঝোল যেহেতু করবো, ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। সেটা করতে থাকা অল্প আছেই বসিয়েছি, যাতে অল্প মানে জল পড়ে না যায়, সেরমভাবে হতে থাকবে নিজের মতো। ততক্ষণে আমি বিছনা গুছিয়ে নিলাম। এবার ছেলের যে বাকি খিচুড়িটা বের করে রেখেছি, খিচুড়িটা খেয়ে যেহেতু যাবে, তো সকাল সকাল রান্না তো কালকে কিছু করিনি আমি, তো সেই জন্য আর কিছু রাখতেও পারিনি। তাও খিচুড়িটা রয়েছে, ভাগ্যিস ওইটা খেয়েও চলে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। এসে তো ভাত খাবেই বিকেলবেলা। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন। এখনও তো বৃষ্টি কিছু পড়েনি, এখন হালকা হালকা একটু আভা দিচ্ছে। বৃষ্টি যাতে না পড়ে সেটাই চিন্তা করবো। আমার হাজব্যান্ড যাবে, স্কুটি নিয়েই যাবে, আর ওদের গাড়িতে তো হবে না জায়গা। যদি হয়ে যায় গাড়িতে ভালো, আর যদি না হয় তাহলে স্কুটি নিয়ে আলাদা করে যেতে হবে। তো ঠিক আছে, চলুন। আর মাসি আসতে তো জানেন কটায়, বলে তো দিয়েছি তাড়াতাড়ি। এখন সবে 8টা 10 বাজে। তো চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, আমি আবার পরে আসছি। চলে এসেছি রান্নাঘরে তাড়াতাড়ি করে কোটাকুটি করতে। এদিকে ডিমটা এখনও সিদ্ধ হয়নি। তো আমার হাজব্যান্ডের স্নান তো হয়ে গেছে, ও পুজো করতে বসে গেছে। মাসি এখনও ঢুকেনি, ঢুকবে একটু পরে। আলু কেটে নিচ্ছি দুবেলার জন্য। আর ছেলের ইসে খাবে, কালকে তো স্কুলে খেয়ে যাবে। হাফ ডিম খাওয়াবো, ও তো গোটা ডিম খেতে পারে না, তাই জন্য হাফ ডিম করেই খাওয়াই ওকে। একটা গোটা ডিম খাবে, আর একটা ডিমকে আমি দুবেলা ভাগ করে খাওয়াই। হয়তো আজকে এসে হয়তো গোটা ডিম খাবে, রাত্রিবেলা হাফ খাবে, কালকে হাফ ডিম খেয়ে যাবে। তো এখানে ডিমগুলো এত বাজে, কি বলবো, মানে এত ভালোভাবে সেদ্ধ করে একটুখানি ঠান্ডা করে তারপর ছাড়াই, যাতে ঠিক নষ্ট না হয়, তাও সেই হয়ে গেল। চলুন, সব কোটাকুটি কমপ্লিট করে চা করতে চলে এসেছি এখানে আদা চিনি দিয়ে আমার জন্য। আর এখানে নতুন করে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের পুজো এখনও করা শুরু করেনি, মাসে ঘর ঝাড় দিয়ে নিয়ে দিন অপেক্ষা করছিল। ছেলে আন্টি মাত্র গেল, ছেলে সকালবেলা বাকি কাজটা সেরে ফেলেছে, এখন শুধু গিয়ে স্নানটা করবে, ছেলে চাটা করবে। চাটা দিয়ে দিয়েছি, ফুটে গেছে, তো ভালো করে ফুটিয়ে নিই। চাটা খাই, খেয়ে নিয়ে ছেলে স্নান করতে যাক, আবার ছেলেকে খাওয়াবো। চা হয়ে গেছে এদিকে আমার, আর এইদিকে হচ্ছে দুধটা জাল দেওয়া হোক, ততক্ষণে চলুন চাটা খাই। ছেড়ে যাবে এখন, বললাম আগেই স্নান করতে, তো চলুন পরে। আমার ছেলে স্নান হয়ে গেছে, আমার হাজব্যান্ডের তো পুজো করতে বসে গেছে, দেখতে পাচ্ছেন শেষের দিকে পুজো। তো ছেলেকে ড্রেস তো ও নিজে এখন একা পরে, ও পরে নিয়েছে। চুলটা ভালো মতো আঁচড়াতে পারে না, তাই আঁচড়ে দিলাম। তো এবার খেতে দেবো। তো চলুন, এদিকে মোটামুটি কাজ কমপ্লিট। খাবার বেড়ে নিয়েছি, খিচুড়ি গরম করে নিয়েছি। আমার হাজব্যান্ডকেও বললাম খেতে, ও খাবে না বলছে। তো ঠিক আছে, চলুন ওকে খাইয়ে নিই, পরে আসছি। ছেলে বেরিয়ে যাচ্ছে, ওর পাপাও আজকে যাচ্ছে ওর সাথে, মানে ওর গাড়িতে যদি না হয় ও আলাদা করে চলে যাবে। যদি গাড়ি পুলকার কাকুর যদি গাড়ি আজকে ফাঁকা থাকে, তাহলে ও একজন তো উঠে যাবে। তাহলে জানি না এখনও যেতে নিয়ে যাবে কি না। তো যাই হোক, চলুন, ও চলে যাচ্ছে। আজকে স্কুলে ওদের একটু কাজ আছে, তো সেই জন্যই যাচ্ছে। তো এখানেও আমার জিনিসপত্র নিয়ে যা যা দরকার, ডকুমেন্টস যা যা লাগবে সব নিয়েই যাচ্ছে। তো স্কুটিটা নিয়ে যাওয়ার ভেবেছিল, নিয়ে যাবে, আবার বৃষ্টির জন্য ভয়তে নিয়ে গেল না, কারণ কি ওইদিকে ভীষণ জল জমে, তো তার জন্য। তো যদি হয় বাসে করে যাবে, আর না হয় ওর পুলকার বললাম তো, যদি হয় চলে যাবে। তো চলুন, আমার তো কোটাকুটি কমপ্লিট। এবার রান্নায় হাত দেবো। মাসি কাজ করে চলে গেছে, তো চলুন আমি আবার পরে আসছি। আজকে একটু রোদ্দুর দিয়েছে, চলে এসেছি। ছেলে বেরিয়ে গেছে, আমার হাজব্যান্ড ওদের গাড়ি করেই গেছে। ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে তেল গরম করে সব তো করেই রেখে দিয়েছিলাম, কোটাকুটি সেদ্ধ। আর একটা ডিমকে হাফ করে নিলাম, ছেলেকে বললাম না হাফ করে ডিম খাওয়াবো, গোটা ডিম খাবে না, তাই তো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তারপরে তুলে নিয়ে বাকি যেমন গোটা জিরে, ছোটো এলাচ, দারচিনি, ওগুলো ফোড়ন দিয়ে তারপরে দেবো হচ্ছে তেজপাতাটা দিইনি, আলুগুলো দিয়েছি। আলুগুলো একটু লাল লাল হওয়ার পরে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ একটা বড় দেখে দিয়েছি, আর পেঁয়াজ দিইনি, ওইটাতেই আমাদের হয়ে যাবে। ভালো করে লাল লাল করে ভাজার পর টমেটো দিয়েছি, নুন দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়েছি। জল দিয়ে তারপরে এখানে পরোটা একটা ছিল, সেটা আমি খেয়ে নিলাম। জলখাবার যেহেতু কিছু খাইনি, শুধু চা বিস্কুট ছাড়া। তো এইদিকে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়েছি, ডিমগুলোও দিয়েছি, দিয়ে আর একটু কষিয়ে জল দিয়ে নামিয়ে ফেলেছি। আর ওইদিকে আমার ভাতও হয়ে গেছে। আমার হাজব্যান্ড ফোন করেছিল, ওরা পৌঁছে গেছে। আর ওইদিকে ওর কাজটা হতে হতে আজকে একটু সময় লাগবে, স্কুলের একটু কাজ আছে। তো চলুন, এদিকে রান্না কমপ্লিট, আমি আবার পরে আসছি। দুপুরের খাবার বাড়তে চলে আসলাম। এখানে দেখতেই পাচ্ছেন সব রয়েছে বেরিয়ে, আমার হাজব্যান্ড এখনও আসেনি,
তো আমার হাজব্যান্ড বললো তোমার মানে আমাকে খেয়ে নিতে, ও দেরি হবে তাই। তো আমি খেয়ে নিচ্ছি, এখন অপেক্ষা করি দেখি কখন আসবে। ছেলে তো টিফিন আরও জানি না কি খাবে না খাবে, এখনও কিছু খবর পাইনি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। কালারটা দেখেছেন কত সুন্দর এসছে, আর খেতেও আমার মা যেরকম করে সেরকমভাবেই আজকে করেছি। আমার হাজব্যান্ডগুলো না বেশি পেঁয়াজ ক্যাতক্যাতে করলে খেতে চায় না, তাই অল্প পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে করেছি। হাজব্যান্ড তো চলে গেছে অনেকক্ষণ, আমার ছেলের সাথে স্কুলে গেছে, গিয়ে তো বসেছিল সেটা তো জানেন। তো এখানে বসে ছাড়া তার কিছু তো কাজ নেই। তারপরে আমার ছেলে স্কুলে যখন ক্লাস থেকে নামলো, তারপরে যেই প্রসেসগুলো আধার কার্ডের যে প্রসেসগুলো করার সেগুলো করছে। তো এখানে সবই চোখের মনির একটা নিচ্ছে, তো সেগুলোই করাচ্ছে এখন কম্পিউটারে সব কিছু করানোর। তো আমার হাজব্যান্ড তাই পাশে দাঁড়িয়ে আছে। তো আজকে আমার হাজব্যান্ডের অনেকটা মানে দেরি হয়ে গেছে, মানে কি বলবো, আর দেরি হয়ে গেলে আর কি কিছু তো করার নেই, এই কাজটাও দরকার ছিল তাই। গুড ইভিনিং, এখন 3টে বাজে, 2:45 বেজে গেছে। আমার হাজব্যান্ড এসছে একটু আগে, এসে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে, খেয়ে আবার বেরিয়ে যাবে কাজে। আজকে তো অনেকটা বেলা হয়ে গেল, রাত্রির হয়ে গেল, রাত্রির বলছি সরি, দুপুর হয়ে গেল। কারণ কি দুপুরের খাওয়া দাওয়াটা ও খেয়ে যায়, যেহেতু আজকে তো খেয়ে যেতে পারিনি, ভেবেছিল বাইরে খাবে, কিন্তু বাইরে খাবে কি করে, আজকে তো কিছু বসেই নি। তো তাই আমার ছেলেও খেতে পারিনি আজকে। কালকে থেকে ভাবছি টিফিনটা ওকে দিয়েই দেবো বাড়িতে, নাহলে প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারলেন তো, নাহলে টিফিনটা ঠিক মতো খেতে পারে না। আজকে যেমন পেয়ারা মাখা কিনে দিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো পেয়ারা মাখাটা এখন পুরোটা খাবে কি খাবে না আমি জানি না। তো দেখা যাক এখন কি করে। আমার ছেলেকে তো আমি জানি ও পুরোটা খাবে না, আমার বাড়িতে নিয়ে আসবে, নাহলে বন্ধুদেরকে দিয়ে দেবে, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলুন এখন খাক। আর ডিমের ঝোলটা আমরা সত্যি খুব ভালো খেয়েছি দুপুরে। আমার পাতলা করে করেছি, একদম পাতলা, মানে মনে করবে একটা পেঁয়াজ দিয়ে করা, আপনাদের সাথে তো শেয়ার করেছি। আমার হাজব্যান্ডও বললো আমার ডিমের ঝোল আমার ছেলে খুব একটা ভালো খায় না জানেন। তো বিকেলবেলা ওকে খাওয়াবো, স্কুল থেকে আসার পরে ও একটুখানি তো নাকচ করবেই আমি জানি, কারণ কি ও একদম ডিমের ঝোল পছন্দ করে না। যদি এমনি মাছটা ছোলে খেয়ে নেয়, কিন্তু ডিম দেখলেই ওর, ডিমের অমলেট কিন্তু খাবে, তা না যে ডিমের অমলেট খাবে না সেটা না, ডিমের অমলেট খাবে, কিন্তু ওই খাবে না। তো ঠিক আছে চলুন এখন একটুখানি শুয়ে রেস্ট নিই, আমার আবার তো বিকেলে পড়ানো আছে, ছেলেরও বিকেলে আন্টি আছে, আমি আবার পরে আসছি। ছেলে এখানে চলে এসছে, তো আজকে 4:30 বাজে এখন। তো আমি তাই জিজ্ঞাসা করছি কীরকম স্কুল হলো আজকে। তো স্কুলে কী হয়েছে আমার আমি তো জানি, আমার হাজব্যান্ড এসে সবই বলেছে। ও তো ওর পাপার সাথেই ছিল, নিজে ওর পাপা ওকে মানে পেয়ারা মাখা কিনে দিয়ে এসেছিলো, ও নিজে অল্প খেয়ে আমার জন্য রেখে দিয়েছে। ওর পাপাকে বলেছিল মাম্মার জন্য নিয়ে যাবে, ওর পাপা নিয়ে আসেনি যেহেতু দেরি হয়ে গেছে বলে। ও দেখুন নিজে ঠিক নেওয়ার করা দিয়েছিল একটা স্কুল থেকে, সেটাও নিয়ে এসছে, নিজে খায়নি। এমন পাগল, যেহেতু আমি ভালোবাসি, ও নিজে আমার যদি কোনো কিছু ভালোবাসার জিনিস থাকে না ও ঠিক নিয়ে আসে। আর এখানে ভাত মেখেছি ডিমের ঝোল দিয়ে, ও ভালো লাগলো। আমার ছেলে সন্ধে দিতে বসে গেছে, আমার স্টুডেন্ট চলে এসছে, একজনই এসছে স্টুডেন্ট পড়তে, আমাদের মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসি রুটি করছে। আর একটা স্টুডেন্ট আজকে আসেনি, ওর নাকি শরীরটা খারাপ তাই। আর এদিকে আমার ছেলে সন্ধ্যা দিচ্ছে, আমার স্টুডেন্ট পড়ছে দেখতে পাচ্ছেন। তো আমাদের যে রুটি করে না, যে আমাদের বাড়িতে কাজ করে, সে খুব বদমাশি শুরু করেছে এই কামাইটা করার পর থেকে। মানে বদমাশির লেভেলটা না খুব বেড়ে গেছে, মানে সব কিছুতে মানে কথার উপর কথা বলছে, ঠিকঠাক মতো কাজ করছে না, সব কিছু বলতে হচ্ছে, ইচ্ছে করে করে লাইট জ্বালিয়ে রেখে দিচ্ছে, বলা সত্ত্বেও সেটা বন্ধ করছে। হ্যাঁ, তোর আন্টি আসবে না দেখে কি তোর একদম পড়াশোনা কি একদম করে দিয়েছে? স্পোকিং ইংরেজিটা হয়েছে, মুখস্থ করেছো, লিখেছো? যাও এবার বাকি পড়াগুলো করো, কালকে কিন্তু সকালবেলা আন্টি আছে। মানে ভালো লাগছে না, মানে আন্টি আসলে কি তুই কথাটা বলতে পারতিস ভালো লাগছে না? আন্টির কাছে তো ঠিক পড়তে বসতে হতো, মানে পড়তে বসে যেতিস, তাহলে যা এই পড়াটা করে নে। শুনতেই পেলেন ছেলে কি বলছে, ছেলে বদমাশি শুরু করে দিয়েছে। আন্টি যেই আসেনি ওর এখন বদমাশি শুরু হয়ে গেছে, ও এখন পড়তে বসবে না। স্পোকেন ইংলিশের কাজটা করলো, এখন বলছে পড়বো না আমি, এখন একটুখানি এইদিক ওইদিক আনাম না, সেটা তো হবে না। আর স্টুডেন্টকে একটু আগে ছেড়ে দিয়েছি, এখন 9:45 বাজে, আমার হাজব্যান্ড এসেছিলো, আবার একটু আগে বেরিয়ে গেল, স্টুডেন্টকে 8:30 নাগাদ ছেড়ে দিয়েছি। তো চলুন এখন রাত্রিবেলা তো রুটি আর কি বলে ডিমের ঝোল মানে একটুখানি কষা কষা মতো রাত্রির জন্য অল্প ঝোল রেখেছি, ছেড়েছেন আমার ছেলেকেই শীষ করে যাচ্ছে। তো চলুন এখন একটু বসি, আমি আবার পরে আসছি। খাবার বাড়তে চলে আসলাম, ডিমের ঝোলটা গরম করছি, আর পাশে মনসা পুজো হয়েছে, তারা এমন গান চালিয়েছে, সারাদিন গান চালায়নি, এখন গান চালিয়েছে, তাও আবার ভোজপুরি গান, তো মানে কান ঝালাপালা করে দিচ্ছে। তো সেই জন্য আমরা আমার ছেলে নাচছে দেখেছেন,
তো আমার জানলা টানলা বন্ধ করে দিয়ে এখন এইটা গরম করছি, রুটি খাবো। আমাদের রুটি দিয়ে ডিমের ঝোলটা এত ভালো লেগেছে, ভাত দিয়েও যেমন ভালো লেগেছে, রুটি দিয়েও ভালো লেগেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে উঠলাম একটু আগে, এখন বাজে 11টা 15। খেতে একটু দেরি হয়ে গেল, আমার হাজব্যান্ডই এসছে আজকে 10টা 15 20 নাগাদ এসছে। তারপরে তো একটুকটা কাজ থাকে, তারপরে খেতে বসেছি। তো খেয়েছি, ভালো খেয়েছি। তো ডিমের ঝোলটা দিয়ে রুটিটা খেতেও ভালো লাগলো। তো আমরা সবসময় তো ভাত দিয়েই খাই, আমার ছেলে তো ডিমটা পছন্দ করে না জানেন। তো খেয়ে নিয়েছে, অর্ধেক ডিম দিয়েছি, যেহেতু ডিম খেয়েছিল। তো এখন অর্ধেক ডিম দিয়েছি, কালকে আবার স্কুলে খেয়ে যাবে অর্ধেক ডিম দিয়ে। তাহলে ও 2টো ডিম হয়ে গেল, তাহলে ওর অসুবিধা হবে না। আর কালকে রান্নাবান্না বলতে গেলে আমার হাজব্যান্ড বলে বাইরে খেয়ে নেবে। তো আমার ছেলে তো ভাত খেয়ে যাচ্ছে, আর আমারও ভাত থাকবে, একটু রাত্রির জন্য ঢ্যাঁড়স আলুর তরকারি করব। ওই ঢ্যাঁড়স আলুর তরকারি দিয়ে আমি দুপুরবেলা 2টো ভাত খেয়ে নেবো। যাও আমার ছেলেকে দিয়ে যতটুকু ভাত থাকবে তো সেটা আমি খেয়ে নেবো, নাহলে সেদ্ধ ভাত করে খেয়ে নেবো। কারণ কি কালকে আবার ছেলের যদি না পরশুদিন, তাহলে কী খেয়ে যাবে সেটাও একটা চিন্তার বিষয়। তাহলে থাক, ওই খেয়ে নেবে সেটা। তো চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল তো আর ভেজাইনি। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।